আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি নিয়ে কথা বলতে চলছি তোমাদের সাথে। তো ফার্স্ট অফ অল আমার অভিজ্ঞতা সম্পর্কে জানাই যে প্রবাস জীবন কিভাবে কাটছে এবং কফি শপের কাজ কিভাবে চলছে। প্রথমত আমি তোমাদের একটা বিষয় অবগত করি। তো আমি তো কফি শপে চাকরি করি, তোমরা সবাই জানো। আমার প্রথমত অনেক ভুল ছিল, যার কারণে কিছু বলে নাই আমার মালিকে। তো আমার মালিক এখন একটু উচ্চ স্বরে করে আমার সাথে রাগারাগি করে, যার কারণে আমার খুব খারাপ লাগে। এই খারাপ নিয়ে আমি অনেকদিন ধরে বোরিং ফিল করতেছি এবং মালিকও আমার ভালো চোখে দেখতেছে না, যার কারণে খুব কষ্টে আছি। তো আমি মালিককে আমি বললাম যে আমার সাথে কেন এরকম করেন। তো সে উত্তর দিল, তোরে ঠিক মতো টাকা দিতেছি, সব দিতেছি, তোর সমস্যা কি, যার কারণে তুই আমার সাথে এরকম করতেছিস। তো আমি আবার সুন্দর করে মজা করে বললাম যে আসলে আমার তো কোনো সমস্যা নাই, তো তুই আমার সাথে আসলে এরকম কর না, তোর সমস্যা আছে, যেমন তুই অনেক ভুল করস কাজে। তো আমি কই ভুল তো মানুষই হয়, তাই না? আমি তো নতুন, আমি তো কোনো জায়গায় কাজ করিনি আগে পরে, তো আমার কেন এরকম করস? কয় ঠিক আছে, কিন্তু এই তুই কয় মাস ধরে আইছিস? আজকে 5-6 মাস ধরে কাজ করতেছস রেগুলারলি, তো তোর কেন ভুল হয়? তুই প্রথম 3-4 মাস ভুল করছস, কিছু বলিনি, তো এখন কেন ভুল হয়? হ্যাঁ, আমি তো বলছি আসলে ভুল নিজেরও আসলে কষ্ট লাগে যে আসলে কেন ভুল হয় আমি নিজেও জানি না। অনেক কিছু ভুল হয়ে যায়, কফি বানাইতে যায় অনেক ভুল হয়ে যায়। তো মালিক কি আমার গেছে মাসে আমার টাকা মাইনাস করে রাখছে, আমি যে বেতন পাই তো ওইখান থেকে কম দিছে আমার। কেন? আমি একটা ভুল করছি, যেটা আসলে এই দেশের জন্য খুব লজ্জাজনক। আমাকে তো বাংলাদেশ না যে যেভাবে চাই সেভাবে কাজ করি, এটা চলবে না এই দেশে। তো ভুলটা হচ্ছে আমার সব কাজ শেষ, প্রায় 1-1.5 ঘন্টা আছে সময়। তখন আমি সিনিয়র যে তারে বলছি, ভাই আমার এখন কি করা উচিত? তো সে বলছে যে সবকিছু গোছাও আস্তে ধীরে, তারপরে চলো আমরা রোমে চলে যাবো। যেহেতু রোজার দিন, তো আমাদের দ্রুত গোছায় আসতে হয়তো রোমে। তো আমি সবকিছু গোছানো শুরু করছি। তো সে উন্নত অবস্থায় আমার বসে আমার একটা জিনিস দেখে ফেলাইছে। কিভাবে? আমার বস আমার তখন কফি শপে ছিল আমার সাথে। তো বসে দেখছে আমি যে ময়লার ড্রামগুলো আছে সবকিছু পরিষ্কার করে ফেলাই থুয়ে দেওয়া লাগে, কারণ কাজ শেষে সব ক্লিন করে বাদে তারপরে আসতে হয়। তো একটা কাস্টমার আইছে তখনই তাৎক্ষণিক, তখন এই কাস্টমারের সাথে বসে দেখছে আমার, ফলো করছে আমার কাজগুলো। তো আমি কাস্টমার আইছি, আমি কাস্টমার বলছি একটু দাঁড়ান, আমি তারপরে তোমার যে অর্ডার দাও এটা দিবানি, আরবিতে আর কি বলছে। তো বসে কয় রেগে গেছে, কই কেন তুমি ওরে দাঁড়াইতে বললা? তুমি এইগুলা কাজ থুয়ে তুমি ওরে নিতে বলা না? আমি ওইখানে ময়লার একটা ড্রাম ধরছি, গ্লাভস আসলো যেহেতু বস ফলো করছে, তারপরেও যে তুমি যে এই কাজটা করলা, যদি ওই পোলাই তোমার একটা ছবি তুলে নিয়ে সাইডে দিত, এই কফি শপের বদনাম হয়ে যেত। তুমি তো এটা বুঝবা না, তুমি তো শুধু কাজ জানো আর টাকা চাও। যদি কাজ করবা আর টাকা নিবা, এই তো তোমার কাম। তুমি তো সুনাম বদনাম এটা বুঝবা না। আসলে অনেক চিন্তার বিষয়। তো আমি বললাম আসলে ভুলে গেছে, আমি বুঝিনি, আমার বড় ভাই বলছে যে এইভাবে সেভাবে বলছে। ঠিক আছে, নেক্সট টাইম এরকম করো না। আর সদিকে একটা অভ্যাস কি, যদি কোনো সময় একটা ভুল ধরতে পারে আপনার, তখন ও নগদ ইনস্ট্যান্ট বলবে তোমাকে যে তুমি সবসময় মনে হয় এই ভুলটাই করো। আর নগদ বললো তখনই আসলে যে তোমরা কি সবসময় এরকম করো? কাস্টমার আসে, তোমরা ময়লা টয়লা ধরো, তারপরে আবার কাস্টমার কফি টফি বানাই দাও, সত্যি কি এরকম ভুল করো? তাৎক্ষণিক তো এই কথাটা বলে ফেলাইছে। তো সিনিয়র যে ভাই হেসে বললো যে না আসলে এরকম করি না, আজকে এই করলাম। তো কয় না, তোমার কথা শুনবো না, তোমার এইবার বেতন থেকে কিছু টাকা কেটে নেওয়া হবে। আমি আর মন খারাপ করলাম না, কারণ ভুল যেহেতু হয়েছে কেটে নিতেই পারে, স্বাভাবিক। সে যেহেতু বেতন দেয় আমাকে, প্রায় 10 দিনের ভিতর রাগ ছিল আমার তার প্রতি, যে কেন করলো, টাকা কেন মাইনাস করলো, খুব রাগ ছিল তার প্রতি। তো অনেক কিছু ভাবার পর আমার মন মানতেছে না যে ওর অনেক থাকবো না আর, কারণ যেহেতু আমি নিজের আন্ডারে, আমি চাইলে যে কোনো কাজ করতে পারবো, ওর ওইখান থেকে চলে অন্য গানে যায় কাজ করতে পারবো। তো তখন একটা কাস্টমার আমাদের অনেক চেনা পরিচিত, সে হলো পুলিশ এই দেশের। তো সে আরবিতে বলে সুরতা, তোমরা আর যারা সৌদি আরবে থাকো তারা চিনো। তো তার সাথে আমার একদিন একটু গাড়িতে ঘুরতে আসি, সে আমার কইছে আসো যাই ঘুরে আসি। তো ঘুরতে আসি, তার আমি বললাম সমস্যাগুলা। কই দেখো আমার কেমন মনে হয় তোমার? আমি কই অনেক ভালো, আপনি যদি আমার মদির হন বা আমার কাফালা করে নেন, আমি হইতে রাজি আছি। কয় শুনো আমার কথা, তুমি যে এই কাজ করো কার আন্ডারে? ওর আন্ডারে। ওর আন্ডারে কাজ করো, তাহলে ওর আন্ডারে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করো, কারণ এই পুরো পৃথিবীতে একই নিয়ম। আরবিতে আমার বলতে আছে, এই পুরো পৃথিবীতে একই নিয়ম। তুমি আমার মনে করতেছো ভালো, ঠিক আছে, এখন ভালো কেন মনে করতেছো? কারণ তোমার সাথে আমি ভালো ব্যবহার করি,